জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন, অন্য কোনো অঙ্গ সংগঠনের মতো নয়। এটা করেছিলেন বিএনপির পক্ষে, বিএনপির পতাকা এবং আদর্শকে নিয়ে দুস্থ মানুষ, গরিব মানুষ, উপদ্রুত মানুষ, সেটা জলোচ্ছ্বাস হোক, সেটা বন্যা হোক, সেটা ভূমিকম্প হোক, যে কোনো জাতীয় দুর্যোগে তারা এগিয়ে যাবে। সেই দৃষ্টান্তই জিলানী এবং রাজীব আহসান রেখেছেন বিগত কয়েক বছরে। সেই দৃষ্টান্ত রেখেছিলেন হাবিবুন নবী খান সোহেল, মীর শরাফত আলী সপু এবং আমাদের আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বাবু, যারা নেতৃত্ব ছিলেন। আজও তারা সেই দায়িত্ব পালন করছেন। আজও তারা যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে উপদ্রুত মানুষের কাছে, বন্যা কবলিত মানুষের কাছে তারা গেছে। সেটা অকাল বন্যা হোক, সেটা ফ্লাড গেট খুলে দেওয়ার বন্যা হোক, অথবা আষাঢ় শ্রাবণ মাসের যে ন্যাচারাল বন্যা হোক, প্রত্যেকটি ক্ষেত্রে তারা সেই অবদান রেখেছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী এমপি এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান, গণপ্রজাতন্ত্রী সরকারের মন্ত্রী এবং এমপি, তাদের নেতৃত্বে আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, আমার পরে হাবিবুন নবী খান সোহেল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি, মীর শরাফত আলী সপু সম্পাদক এবং আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। বন্ধুরা, আমরা প্রবীণ এবং নবীনরা একসাথে আমাদের আদর্শের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের রাজনৈতিক সংগ্রাম এবং গণতন্ত্রের পথ দেখানোর মাতা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে আমরা পুষ্পস্তবক অর্পণ এবং ফতেহা পাঠ করেছি। এখানে প্রতি বছরই প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অন্যান্য সংগঠন আসেন। এই মাজারে আসার সাথে সাথে আমরা নতুন করে যে প্রত্যয়, আমাদের মধ্যে যে আদর্শের চেতনা, সেটি জাগ্রত হয়, নতুন করে শপথের অঙ্গীকার তৈরি হয়। আমরা আগামী দিনে আরও যত বাধা, আরও যত প্রতিবন্ধকতায় আসুক, বিএনপিকে ধ্বংস করার যে কোনো চক্রান্তই করা হোক জাতীয় বা আন্তর্জাতিকভাবে, সেটিকে প্রতিহত করার আমরা প্রেরণা পাই এই দুই মহান নেতা এবং নেত্রীর মাজারে এসে।